বাংলাদেশ, ভারত ও পাকিস্তান সহ দক্ষিণ এশিয়ার দেশগুলোতে মুসলিম সংখ্যাগরিষ্ঠতা থাকায় ধর্মীয় সংস্কৃতি অনেকটাই এক। তাই ধর্মীয় দিক থেকে এই অঞ্চলগুলোতে কওয়াল অর্থাৎ কাওয়ালি বেশ জনপ্রিয়। ইসলাম ধর্মে মূলত বাদ্যযন্ত্র নিয়ে বাধ্যবাধকতা থাকায় মুসলমানদের বিনোদনের একমাত্র মাধ্যম হয়ে উঠেছিল কাওয়াল। কিভাবে কাওয়ালের উৎপত্তি, কোন সুর সাধকরাও এখনো বংশ পরিক্রমায় ধরে রেখেছেন এই কাওয়ালি, জেনে নিব প্রতিবেদন থেকে। কাওয়ালি কেবল কোনো গান বা সুরের মূর্ছনা নয়, এটি হলো সুফি দর্শনের এমন এক পরম অধ্যায় যা মানুষকে তার সৃষ্টির সাথে আধ্যাত্মিক বন্ধনে আবদ্ধ করে। যুগের পর যুগ ধরে এই সুর তরঙ্গের মধ্য দিয়ে স্বর্গীয় সুধা বিলিয়ে যাচ্ছেন একদল সুর সাধক, যারা রক্ত বংশের পরিক্রমায় এই প্রাচীন ঐতিহ্যকে বাঁচিয়ে রেখেছেন। কাওয়ালি শব্দের মূল উৎস লুকিয়ে আছে আরবি কওল শব্দের ভেতরে। ইসলামের পরিভাষায় সুফি সাধকদের পবিত্র বাণী বা উক্তিকে কওল বলা হতো, আর যারা এই কওল আবৃত্তি বা গান আকারে পরিবেশন করতেন তাদের বলা হতো কাওয়াল। এই কাওয়ালিদের পরিবেশিত আধ্যাত্মিক সঙ্গীতই কালক্রমে কাওয়ালি নামে রূপ লাভ করে। 12 শতকে সুফি ধারা ভারতীয় উপমহাদেশে প্রবেশ করলেও 13 শতকে মহান সুফি সাধক হযরত নিজামুদ্দিন আউলিয়ার প্রধান শিষ্য ও কবি হযরত আমির খসরু কাওয়ালিকে আজকের প্রাতিষ্ঠানিক রূপ দেন। কাওয়ালি কোনো সাধারণ মঞ্চের পরিবেশনা নয়, এটি একটি গুরু শিষ্য বংশানুক্রমিক সাধনা। শত শত বছর ধরে পিতা থেকে পুত্র বংশীয় এই ধারা আজও পৃথিবীতে টিকে আছে। এই উপমহাদেশে বংশ পরিক্রমায় বেশ কিছু ঘরানার কাওয়ালি এখনো বিদ্যমান। এর মধ্যে অন্যতম প্রসিদ্ধ ফারিদ আয়াজ ও আবু মোহাম্মদ কাওয়াল। এরা সরাসরি আমির খসরুর প্রথম শিষ্য সামাদ বিন ইব্রাহিমের 26 ও 27তম প্রজন্মের ধারক। তাদের পিতা ছিলেন কিংবদন্তি উস্তাদ মুন্সি রাজিউদ্দিন। করাচি ভিত্তিক এই দুই ভাই অত্যন্ত কঠোরভাবে প্রাচীন সুফি কাওয়ালের রাগ, বন্দিশ ও বিশুদ্ধ রূপ ধরে রেখেছিলেন। এখন তরুণ প্রজন্মরা এই ধারা অব্যাহত রেখেছেন। এরপর আছে ওয়ারসি ব্রাদার্সের নাসির আহমেদ খান ওয়ারসি ও নাজির আহমেদ খান ওয়ারসি। এই দুই ভাই আমির খসরুর সরাসরি বংশধর। তাদের দাদা ছিলেন পদ্মশ্রী বিজয়ী বিশ্ববিখ্যাত কাওয়াল উস্তাদ আজিজ আহমেদ খান ওয়ারসি। ভারতের হায়দ্রাবাদ ভিত্তিক এই দলটির গায়কিতে দিল্লি ঘরানার ধ্রুপদী রাগ ও তালের এক চমৎকার দ্রুত গতি বা জুলফ লক্ষ্য করা যায়। তবে বিশ্বব্যাপী জনপ্রিয়তায় এগিয়ে পাটিয়ালা বা করাচি ঘরানা, যেটির ধারক ও বাহক কাওয়ালির সম্রাট ওস্তাদ নুসরাত ফতেহ আলী খান ও তার পরিবার, যারা প্রায় 600 বছর ধরে এই সাধনা করে আসছেন। নুসরাত ফতেহ আলী খানের পর তার ভাইপো রাহাত ফতেহ আলী খান কাওয়ালি ও সুফি সঙ্গীতের বিশ্বব্যাপী জনপ্রিয়তা এখনো ধরে রেখেছেন। গত 5 শতাব্দীর পারিবারিক ঐতিহ্যকে ধরে রেখে সম্পূর্ণ সাশ্রয়ী ঢঙে সুফি কাওয়ালি পরিবেশন করে চলেছেন তারা। নিজামুদ্দিন আউলিয়ার প্রধান শিষ্য কবি হযরত আমির খসরু পারস্য, তুর্কি, আরবি ও ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতের এক অপূর্ব মেলবন্ধন ঘটিয়ে কাওয়ালিকে আরও সমৃদ্ধ করেন। মূলত আমির খসরু এই কাওয়ালিকে সমৃদ্ধ করতেই 12 জন প্রতিভাবান তরুণকে নিয়েই কাওয়াল বাচ্চ নামে বংশ পরিক্রমা ছড়িয়ে দিয়েছেন এই সাধনা, যারা এখনো ধরে রেখেছেন সেই বংশীয় ধারা। ভারতীয় উপমহাদেশে কাওয়ালের ইতিহাস দীর্ঘ হলেও বাংলাদেশে এটি নিজস্ব ভাষা, সুর ও ঢঙে এক ভিন্ন রূপ লাভ করেছে। বাংলাদেশের সুফি সাধক পীর আউলিয়াদের আগমন, খানকা বা দরগা সংস্কৃতির মাধ্যমে এই গানের ধারা প্রবেশ করে। সেই ধারাবাহিকতায় দেশে এখনো বেশ কিছু কাওয়ালি দল রয়েছে। এদের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে কারার দা সুফি ব্যান্ড, সিলসিলা ও দা কাশিদা ব্যান্ড সহ আরও অনেক। যদিও কাওয়ালির আদি ভাবধারা এই দলগুলো বহন করছে কিনা তা নিয়ে রয়েছে প্রশ্ন। আনাস ইমরান, ইস্টার্ন এন্টারটেইনমেন্ট।